ভিউয়ার্স, যথারীতি আজও কিছু আপডেটস, কিছু পরিবর্তন, কিছু রুলস চেঞ্জ নিয়ে কথা বলবো। আজকের প্রসঙ্গ ইউকে স্টুডেন্ট ভিসা। ইউকে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন, যারা স্টাডি অ্যাব্রড করতে যাচ্ছেন, যেতে চাইছেন, তাদের মোটামুটি সবাই কম বেশি জানেন। কিছু কি পরিবর্তন আসছে সেগুলো নিয়ে আজকে সবিস্তারে বলার চেষ্টা করব। যেগুলো উল্লেখ করার মতো কিছু পরিবর্তন, সেগুলো নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিও ক্লিপটি দেখবেন, যেটি যারা বিশেষ করে ইউকে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত জানুয়ারি ইনটেক তথা তৎপরবর্তীকালীন সময় যেতে চাইছেন তাদের জন্য প্রযোজ্য। এবং এর মাঝে কিছু কিছু পরিবর্তন 5 অক্টোবরের পর যারা সাবমিশন করতে যাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখুন, বেল বাটনটি চেপে রাখতে পারেন নোটিফিকেশনস পেতে। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের কমেন্টস আমাদেরকে ইন্সপায়ার্ড করে, আপনাদের লাইক আমাদেরকে আরও বেশি বেশি ইউটিউব বা তথা ইনফরমেশান দিতে উদ্বুদ্ধ করে। যারা কমেন্টস করছেন তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদেরকে সচেতন করতে সাহায্য করে, আরও ডিপলি বিষয়গুলো জানতে সাহায্য করে। আজকের পরিপ্রেক্ষিতে যে ভিডিও ক্লিপটি আমরা করতে যাচ্ছি তার মাঝে ইউকে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যে তথ্যগুলো আসছে তার প্রেক্ষাপটে যদি আপনাদের প্রোফাইলের প্রেক্ষাপটে আরও ডিটেইলে জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবেন আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিয়ে। এক্ষেত্রে আমরা বলবো যে মোটামুটি জেনারেল ইনফরমেশন বলতে যা বোঝায় তা আমরা আপনাদের জন্য এখানে শেয়ার করছি, যতটা সম্ভব সবিস্তারে বলা যায় ততটুকুই বলছি। আমরা মূল ভিডিও ক্লিপে চলে যাব। এক্ষেত্রে আমরা পয়েন্ট বেস সিস্টেম অফ ইউকে ভিসা নিয়ে একটু কথা বলবো, যেখানে আমরা আগে দেখে আসছি যে 40 পয়েন্টস ছিল আমাদের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, অর্থাৎ স্টুডেন্ট ভিসা করতে গিয়ে 30 পয়েন্টস ফর কাস্ট এবং 10 পয়েন্টস ফর ফাইন্যান্সের দিক থেকে আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ ইকুইভ্যালেন্ট 40 পয়েন্টস একজন স্টুডেন্ট ভিসার জন্য উপযুক্ত বলে আমরা মনে করে আসছি, বা অন্তত পক্ষে রুলস তাই বলে, যেটি এক্সিস্টিং বিষয় ছিল। নতুন করে প্রপোজড যে বিষয়টি এসছে সেখানে 70 পয়েন্টসের বিষয়টি এসছে, যেখানে কাস্টের জন্য আমরা পাচ্ছি 50 পয়েন্টস, ফাইন্যান্সের জন্য অ্যাজ ইউজুয়াল 10 পয়েন্টস অ্যান্ড অ্যানাদার 10 পয়েন্টস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ভিউয়ার্স, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নিয়ে 10 পয়েন্টসের বিষয়গুলো মনে রাখবেন। আমরা পরবর্তীতে আবার ওইটার সাথে কিছু অ্যাড করব, কিছু ডেসক্রিপটিভলি বলবো। নেক্সট আমরা যাব কতটা সময় আগে আমরা ভিসা সাবমিশন করতে পারি। পূর্ববর্তী নিয়মের দিকে যদি তাকাই তাহলে সেটি ছিল 3 মাস আগেই অ্যাপ্লিকেশন সাবমিশন করা যেত। এখন যে নিয়মটি এসছে 6 মাস আগেও অ্যাপ্লিকেশন করা যাবে, অর্থাৎ ক্লাস স্টার্ট ডেটের 6 মাস আগে আপনি ভিসা জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। পরবর্তীতে আসছি ইমিগ্রেশন হেলথ সার্চার্জ বিষয় নিয়ে। সেখানেও একটি পরিবর্তন এসছে, যেটি আগে ছিল 300 পাউন্ড, এখন বেড়ে দাঁড়িয়েছে 470 পাউন্ড, যেটি পূর্বোক্ত অ্যামাউন্টের তুলনায় 170 পাউন্ড বেশি। নেক্সট আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশন উইদিন ইউকে ফর ফার্দার স্টাডি। সো সেক্ষেত্রে আমরা যদি যাই তাহলে আমরা দেখে আসছি যদি ইউকে থাকা অবস্থায় নতুন কোর্স নিয়ে আমার ভিসাটি এক্সটেনশন করতে গিয়ে আমাদেরকে ফান্ড শো করতে হতো, যেটি বর্তমানের প্রেক্ষাপটে আর কোনো ধরনের ফান্ড শো করতে হচ্ছে না বা হবে না, নতুন নিয়ম অনুযায়ী, প্রপোজড যে নিয়মটি আসছে সেটি অনুযায়ী। তবে এক্ষেত্রে যে বিষয়টি বলা হচ্ছে যে 12 মাস বা ততোধিক সময় যদি কেউ অবস্থান করে থাকে ইউকেতে তাহলে তার জন্য নতুন করে আর ফান্ড দেখানোর প্রয়োজন নেই। নেক্সট আমরা যাব সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটি হচ্ছে ফান্ড যে বিষয়টি নিয়ে ক্যালকুলেশনটি আমরা সেটি দেখব, অর্থাৎ লন্ডনের ভিতরে বা লন্ডনের বাইরে গেলে কত পরিমাণ ফান্ড শো করতে হয়। তার আগে নিশ্চয়ই আমাদের ভিউয়ার্স যারা আছেন, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, তারা জানেন যে অলরেডি আমরা এটি নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যেটি বলেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেটি নিয়ে একটু অ্যাড করব। ইউএসএ স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বিষয়টি জানেন। সেটি বর্তমান যে প্রপোজড যে নিয়মটি সেটির সাথে কিছুটা সিমিলারিটি আছে। আমাদের ইউএসএর I-20 যখন ইস্যু হয় তখন আমরা দেখি I-20 লেটারের গায়ে একটি বিষয় থাকে, একটি এক্সপ্লেনেশন থাকে কী কারণে তার কিসের উপর বেস করে তাকে অ্যাডমিশনটি ইস্যু করা হলো, বা ফিনান্সিয়াল স্ট্যাটাস নিয়েও কিছু তথ্য থাকে। ঠিক তার সাথে সিমিলারিটি দেখে বলবো না, ঠিক তার সাথে মিলে যাচ্ছে সেই কথাটি বলবো। সেটি হচ্ছে আমাদের বর্তমান যে প্রপোজড যে কাস্টটি ইস্যু হবে সেটির মাঝেও কিন্তু একটা এক্সপ্লেনেশন মেনশন করতে হবে অ্যাডমিশন ডিরেক্টর তথা অথরাইজড যিনি থাকবেন তাকে, যেখানের মাঝে উল্লেখ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তার প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি বা কিসের উপর বেস করে এই লেটারটি ইস্যু করা হলো এবং তাকে 10 পয়েন্টস দেওয়া হলো বা দেওয়া হয়নি তার একটি ব্যাখ্যা থাকবে।
আমরা আবারও ফিরে যাচ্ছি সেই যেটি ফান্ডিংয়ের ব্যাপার বলছিলাম, ইনার লন্ডনে কত এবং আউটসাইড লন্ডনে কত। যদি আমরা প্রিভিয়াস বিষয়টি দেখে থাকি, সেটি ছিল 11,385 পাউন্ড। বর্তমানের প্রপোজড যেটি সেটি দাঁড়িয়েছে 12,006 পাউন্ড। আমরা প্রত্যেকেই জানি 9 মাসের ক্যালকুলেশন করে তবেই আসলে মোট অঙ্কটি নির্ধারণ করা হয়। সেটি হচ্ছে 1334 ইন্টু 9 যদি ধরি তবে আমাদের এই অ্যামাউন্টটি চলে আসে। আউটসাইড লন্ডনে যেটি আগে ছিল 9,135 পাউন্ড, যেটি বর্তমানে দাঁড়িয়েছে 9,207 পাউন্ড। যদি এক্সপ্লেইন করি তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে 1023 ইন্টু 9। এই হচ্ছে আমাদের প্রপোজড যে বিষয়গুলো ছিল তার উল্লেখযোগ্য অংশটি। যারা স্টুডেন্ট ভিসা নিয়ে জানুয়ারি ইনটেক বা তৎপরবর্তীকালীন সময়ে যেতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি প্রিপারেশন নিতে সাহায্য করবে। আশা করি আমাদের পুরো ভিডিও ক্লিপটি আপনাদের জন্য এবং আপনাদের কাজে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। পরবর্তী ভিডিও ক্লিপে অবশ্যই থাকছে মাল্টা স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক ভিসা কি বাংলাদেশ থেকে, এই বিষয়ে অবশ্যই বলবো। দেখতে থাকুন মাদার কনসার্ন চ্যানেলটি। ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে আবারও।